السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس يفسحوا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم متفق عليه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, যে মহান রব্বুল আলামিন অনেক মানুষকে চক্ষু দিয়েছেন অথচ চোখ দিয়ে দেখতে পায় না। তারা আছে না এমন মানুষ? আমার কথা কি বুঝতে পারছেন? সমাজে অনেক মানুষ আছে যাদের কান আছে, শুনতে পায় না। অনেক মানুষের মুখ আছে, কথা বলতে পারে না, যাদেরকে আমরা বোবা বলি। যে মহান রব্বুল আলামিন এত কিছু নিয়ামত দিয়ে আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সে মহান রব্বুল আলামিনের প্রতি আপনি আমি শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আপনার নবী, আমার নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি অসংখ্যবার দরুদ ও সালাম ও শান্তি বর্ষিত হোক। সকলে আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কেরাম, সময় জুমার খুতবা যেহেতু সংক্ষিপ্ত আলোচনা, অল্প সময়ের ভিতরে যে কথাগুলো বলবো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। তবে কেউ ঘুমাতে পারবেন না। কি করতে পারবেন না? আমি এই আপনাদের সন্তান, এলাকার সন্তান হাসান ভাই, তিনারা আমার ওয়াজ দেখেন, বক্তব্য দেখেন অনলাইনে। একটাই কথা, আমার জুমার মসজিদটা ঘুমানোর জায়গা না। জুমার মসজিদ কি না? অথচ আমরা জুমার মসজিদকে ঘুমানোর স্থান বানিয়ে দিয়েছি। খতিব সাহেব বাহির থেকে আসেন, মেম্বারে দাঁড়িয়ে আধা ঘন্টা 45 মিনিট আলোচনা করেন। উনি দায়িত্ব আলোচনা করার, আর আমাদের দায়িত্ব হচ্ছে ঘুম পানার। কথা আমার বুঝতে পারেন নাই? মানে আলোচনা খতিব সাহেব করে যাবে, ওনার দায়িত্ব এটা। আর আমাদের দায়িত্ব, আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়তে আসবো, তবে খুতবা শোনা দরকার নেই। বাংলাদেশে এত পরিমাণ ওয়াজ মাহফিল, বাংলাদেশে এত পরিমাণ কোরআনের হাফেজ, বাংলাদেশে এত পরিমাণ আলেম, তবুও সমাজে ফজরের নামাজে এক কাতার দুই কাতার মানুষ পাওয়া যায় না। সমস্যা কি? বক্তা ওয়াজ করার দায়িত্ব বক্তা ওয়াজ করে যায়, আর আমাদের সমালোচনা করার দায়িত্ব আমরা সমালোচনা করে যাই। কি সমালোচনা? বক্তা আজকে ওয়াজ করে গেল, হোক শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, হোক আসাদুল্লাহ গালিব স্যার, হোক মুজাফর বিন মহসিন, হোক ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, যেই কেউ হোক না কেন, যদি কোনো ওয়াজ মাহফিলে আপনি আমি গ্রামে নিয়ে আসি,
ওয়াজ মাহফিলের পরের দিন সকালে 4 স্টলে বসে আলোচনা করি না, এবার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অনেক সুন্দর আলোচনা করে গেছেন এতটুকু শেষ। আমল যে করতে হবে আপনাকে আমাকে, এটা ভুলে গেছি আমি। কথা আমার বুঝতে পারেন নাই? মানে বক্তারা আলোচনা করবে, আমরা কান দিয়ে শুনবো, শেষ। এই জন্য আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের মহল্লাতে, আমাদের বাড়িতে, আমাদের রাষ্ট্রে, দোকানে, বাজারে, রাস্তাঘাটে, সব জায়গাতে ইসলাম কি জিনিস সবকিছু দিন দিন উঠে যাচ্ছে। বলেন তো আমাদের দেশে দিন দিন ওলামায়ে কেরাম বাড়তেছে না? কোরআনের হাফেজ কম না বেশি? ওলামায়ে কেরাম কম না বেশি? তো সমাজে ইসলাম মানুষ মানে না কেন? কারণ বক্তা সাহেব, খতিব সাহেব আলোচনা করে, আমরা কান দিয়ে শোনার কাজ শুনি। পৃথিবীতে বেশি কিছু ওলামায়ে কেরামের বক্তব্য আপনাকে শুনতে হবে না। জাস্ট শুধুমাত্র একটা জুমার বয়ান আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারবে। একটা জুমার বয়ান, খতিব সাহেব যে প্রতি জুমাতে যে আলোচনাগুলো করে, মনোযোগ সহকারে যদি আপনি শ্রবণ করেন, পরিচিত মুসলিম হয়ে যদি মনোযোগ সহকারে আপনি শ্রবণ করেন, আপনার একটা জুমার খুতবা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। এত মাহফিল আপনাকে শোনা লাগবে না, এত নসিহত আপনাকে শোনা লাগবে না। কিন্তু আমি মুসলিম নামে, তবে আমলের দিক দিয়ে কোনো মুসলিমের পরিচয়, কথা বলতে হবে কিন্তু আমার সাথে, আমলের দিক দিয়ে আমাদের কোনো মুসলিমের পরিচয় নাই, শুধুমাত্র নামে চলতেছি। তো যে কথা বলতে চাচ্ছিলাম, যে আপনারা এই অল্প সময়ের ভিতরে কেউ ঘুম পারবেন না ইনশাল্লাহ? আবারও বলেন ইনশাল্লাহ। আমার দিকে তাকাইতে হবে, আমি প্রশ্ন করব, উত্তর দিতে হবে। আজকে আমি শিক্ষক, আপনারা ছাত্র, বুঝতে পেরেছেন তো? এই জায়গাতে খুতবা দেওয়া হয় কেন বলেন তো? এটা নীতি না শিক্ষার জন্য? সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ যেন পরিবর্তন হয়, এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি জুমার দিনে কি করতেন? খুতবা দিতেন। এই খুতবাটার উদ্দেশ্য হচ্ছে সমাজ পরিবর্তন করা, রাষ্ট্র পরিবর্তন করা, ফ্যামিলি পরিবর্তন করা, নিজ ব্যক্তিত্ব পরিবর্তন করা। এই খুতবা দেওয়ার মানে হচ্ছে এটা। আর আমরা খুতবা দেওয়ার মানেটাকে বুঝে নিয়েছি, এটা একটা টেস্ট, এটা একটা সিস্টেম, যে প্রতি জুম্মাতে খুতবা দিবে। কিন্তু না, খতিব সাহেবেরা খুতবা কেন দেয়? সমাজ পরিবর্তন করার জন্য, রাষ্ট্র পরিবর্তন করার জন্য, দেশ পরিবর্তন করার জন্য, আপনার ব্যক্তিত্ব জীবনকে পরিবর্তন করার জন্য এই জুমার খুতবা দেওয়া হয়। এই জন্য মনোযোগ সহকারে শ্রবণ করবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জাহান্নাম কি নাম? জাহান্নাম। জাহান্নাম কি আরামের জায়গা? আরামের জায়গার নাম কি? জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজির হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর ভিতরে তিনটি জিনিস রয়েছে। এই পৃথিবীর ভিতরে তিনটি জিনিস রয়েছে যা মানুষ কখনো কল্পনা করে দেখে না, যা মানুষ কখনো চিন্তা করে দেখে না। মানুষের জীবনে সবচাইতে ভয়ানক তিনটা জিনিস আছে। কয়টা? তিনটা। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক, মানুষের মৃত্যুর পর কবর। দুই, মানুষের মৃত্যুর পর কিয়ামতের ময়দানটা তার জন্য প্রচুর ভয়ানক হবে। কবর যত ভয়ানক হবে, তার চাইতে কিয়ামতের ময়দান আরো বেশি ভয়ানক হবে। কবর যত ভয়ানক হবে, কিয়ামতের ময়দান তার চাইতে আরো বেশি ভয়ানক হবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দান যত ভয়াবহ হবে, যত কঠিন হবে, কবর যত কঠিন হবে, এই দুইটার চাইতে সব চাইতে বেশি কঠিন হবে। সেটার নাম কি? জাহান্নাম। মানুষের মৃত্যুর পর তিনটি আতঙ্ক, তিনটি ভয়াবহ, তিনটি বড় জটিল জায়গা রয়েছে। তার মধ্যে হচ্ছে প্রথম ঘাঁটি কি? প্রথমটা কি? কবর। আর দ্বিতীয়টা কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান কি মনে করছেন কঠিন না?
কি বলছেন? কিয়ামতের ময়দান কঠিন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানটা এত কঠিন, এত জটিল যে মানুষের মাথার আধাত উপরে সূর্য আসবে। সূর্য চিনেন? সূর্য কি চিনেন? যেই সূর্যের ভয়ের তাপে আজকে এই মসজিদে এসি লাগা আছে। কি লাগা আছে ভাই? ফ্যান লাগা আছে। যেই সূর্যের ভয়ে তাপে গরমে আপনি আমি সুন্দর দালান বাড়ি তৈরি করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, এত জটিল হবে যে এই সূর্যটা তোমার আধা উপরে চলে আসবে আর এই মাথার মগজগুলো গরম পানির মতন টকবক টকবক করে ফুটতে থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কিয়ামতের ময়দান কত কঠিন? আল্লাহ রাসূল বলছে কিয়ামতের ময়দানটা এত কঠিন, তারপরও সবচাইতে আরো বেশি জটিল ও কঠিন হচ্ছে জাহান্নাম। আরো বেশি কঠিন হচ্ছে জাহান্নাম, আরো বেশি কঠিন হচ্ছে, জটিল হচ্ছে জাহান্নাম। যেই জাহান্নামে মানুষদেরকে নিক্ষেপ করা হবে, যেই জাহান্নামে জিনদেরকে নিক্ষেপ করা হবে, যেই জাহান্নামে পাথরকে নিক্ষেপ করে দেওয়া হবে। জাহান্নাম এত জটিল, এত কঠিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই জাহান্নামে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়াগুলো পুড়ে যাবে, গলে যাবে। কারা যাবে জাহান্নামে? কারা যাবে জাহান্নামে? মহান রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ একাধিক আয়াতে বলছেন আল্লাযীনা আমানু, আবার বলছেন ওয়াল্লাযীনা আমানু। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ও দুনিয়াবাসীরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি কুফরি করেছো, শিরকের গুনাহ করেছো, আল্লাহর আয়াতগুলোকে অমান্য করেছো, আল্লাহর আয়াতগুলোকে সরিয়ে দিয়েছো তোমার জীবন থেকে, উলাইকা আসহাবুন নার, তোমার জন্য জাহান্নামের আগুনকে সৃষ্টি করা হয়েছে, তোমার জন্য জাহান্নামের আগুনকে সৃষ্টি করা হয়েছে। হুম ফিহা খালিদুন, ওই জাহান্নামে তোমাকে চিরকাল চিরস্থায়ী ওই জায়গাতে অবস্থান করতে হবে। কাদের জন্য জাহান্নাম সৃষ্টি করা হয়েছে বলেন তো? যারা কুফরি মানে কিসের গুনাহ করেছে? শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। কাযযাবু বিআয়াতিনা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে কি করে দিয়েছে? অস্বীকার করেছে। আপনি আমি কি আল্লাহর আয়াতকে অস্বীকার করি? কে বলল করি না? ভালো করে কথা শুনবেন। আপনি আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের আয়াতগুলোকে অমান্য করি না করি না? বলেন, একটু কথা বলেন আমার সাথে। আমি বলতে চাচ্ছি যে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন চিনেন? পবিত্র কোরআন কি চিনেন? এই পবিত্র কোরআনের আয়াতকে মানি না মানি না? জোরে বলেন, মানি না মানি না? আমি যদি বলি মানেন না, তাহলে তো আপনার কথার সাথে আমার অমিল হয়ে গেল না? আপনারা বলছেন মানি, আর আমি বলছি কি বলছি? আমরা মানি না। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলোকে মানতাম, তাহলে কি সালাত ছেড়ে দিতাম? কথা আমার বুঝতে পারছেন না? যদি আল্লাহর কোরআনের আয়াতগুলো মানতাম, তাহলে আজকে আমার স্ত্রী, আজকে আমার বোন, আজকে আমার ফ্যামিলির সদস্যর মেয়েরা বেপরদা ঘুরতে পারতো? কথা আমার বুঝতে পারছেন না মনে হয়। আমরা যদি আল্লাহর কোরআনের আয়াতকে মানতাম, যদি আল্লাহর কোরআনের আয়াতকে পরিপূর্ণ মানতাম, আমাদের ঘরে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে সুদ প্রথাটা কি চালু থাকতো? কথা আমার বুঝতে পারছেন না? আপনারা যে কিছু নাকি উত্তর দিলেন না আমরা আল্লাহর আয়াতের কোরআনকে অমান্য করি না, প্রতিটা স্টপে স্টপে আপনি আমি আল্লাহর কোরআনকে অমান্য করছি, যেটা বুঝতেই পারি না আপনি আমি। এই জন্য আল্লাহ বলছেন ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া কাযযাবু বিআয়াতিনা। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, যদি কোরআনের আয়াতকে অমান্য করেছো, যদি কোরআনের আয়াতকে তোমরা অমান্য করেছো, আসহাবুন নার,
তাহলে তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে, তোমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। হুম ফিহা খালিদুন, আর ওই জাহান্নামে তোমাদেরকে চিরকাল চিরস্থায়ী ভাবে থাকতে হবে। আমাদের সমাজে কত মানুষ আছে যারা কোরআনের আয়াত মানে না, আল্লাহর বিধান বুঝে না, আল্লাহর বিধান বোঝার জন্য চেষ্টাও করে না। দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে। এমন একটা সময় ছিল নিজে কন্ট্রোল করতে পারতাম না, বিছানায় প্রসাব করে দিতাম। কি এমন একটা সময় পার করিনি? মার কোলে থাকতাম, বুঝতে পারতাম না কখন প্রসাব করে দিয়েছি। এমন একটা সময় পার করেছি, কখন নিজের অজান্তে প্রসাব করে দিয়েছি জানি না। এই শরীরটা তো আপনার আমার লোহাতে তৈরি করা হয় নাই, এই শরীর তো আপনাকে রবট দিয়ে তৈরি করা হয় নাই, এই শরীর আপনাকে মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আপনাকে এই শরীর আপনাকে নাপাক পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আপনার অজান্তে আপনি কখনো বিছানায় প্রসাব করে দিতেন, আপনার অজান্তে আপনি বিছানায় কখন প্রসাব করে দিতেন আপনি কখনো কল্পনা করতে পারেননি। এই জীবন নিয়ে আপনি আল্লাহর ইবাদত করছেন না। যদি ইবাদত না করেন জান্নাতে কিভাবে যাবেন আপনি আমাকে বুঝান। বাস গাড়ি চিনেন? আপনাদের রাস্তা দিয়ে বাস গাড়ি যায় না? বাস কিটা তৈরি বলেন তো? কথা বলেন না। বাস কিটা তৈরি? লোহা না মাটি? ওই বাস গাড়ি নষ্ট হয় না? হয় না? বাস গাড়ি অ্যাক্সিডেন্ট করলে ভেঙে যায় না? যায় না? ওই বাস গাড়িকে এত কিছু নাট, এত কিছু জিনিস লাগার পরেও 10 বছর 20 বছর পর ওই বাসটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, অকেজো হয়ে যায়। আর যে রব কোনো নাট দেয় নাই, শুধুমাত্র নরম শরীর চামড়া দিয়েছে যে রব, এই রব বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, ও মানব জাতি তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। শুধুমাত্র তোমরা আমার ইবাদত করবা, দুনিয়ার কোনো ব্যক্তি তোমরা ইবাদত করতে পারবে না। আর আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ না করে আজকাল স্মরণ করতেছি শয়তানকে। শয়তানকে অনুসরণ করলে জান্নাত যাব না জাহান্নামে যাব? কথা বলেন না, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, আজকে সমাজের মানুষ নেতার পিছনে যতটুকু ঘুরে, আজকে সমাজের মানুষ নেতার পিছনে যতটুকু ঘুরে, এতটুকু তার 0.5% যদি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন শিখার জন্য ঘুরত। আজকের সমাজের মানুষ স্লোগান যত দূরে দিতে পারে, যত জোরে স্লোগান দেয় তারা নেতার পিছনে পিছনে, তার 1% যদি কোরআন শিক্ষার জন্য, 1% যদি কোরআন শিক্ষার জন্য শুধুমাত্র সে ব্যক্তি চেষ্টা চালিয়ে যেত, সে ব্যক্তি কোরআন শিখতে পারতো না? পারতো না? আল্লাহর দ্বীন শিখতে পারতো না? পারতো না? কিন্তু সমাজের মানুষ ইসলাম বুঝে না, সমাজের মানুষ শান্তি বুঝে না, সমাজের মানুষ জান্নাত বুঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়াবাসী তোমরা ভালো করে শ্রবণ করো, যখন মহান রব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করলেন তখন মহান রব্বুল আলামিন বললেন, এ জিবরিল, যাও তো তুমি জাহান্নামটা একটু দেখে আসো। এ জিবরিল, যাও তুমি জাহান্নামটা একটু দেখে আসো। আমি জাহান্নামকে সৃষ্টি করেছি, আমি জাহান্নামকে তৈরি করেছি। এ জিবরিল, যাও তো তুমি জাহান্নামটা এক নজরে দেখে আসো। জিবরিল আলাইহিস সালাম জাহান্নাম দেখার জন্য রওনা করলেন, জাহান্নাম দেখে আসলেন। আর দেখে আসার পর বলছেন, ইয়া রব, আপনার ইজ্জতের কসম করে বলতেছি, আপনার সম্মানের কসম করে বলতেছি, ইয়া রব, আপনার ইজ্জতের কসম করে বলতেছি, আপনার ইজ্জতের কসম করে আমি বলতেছি, যেই জাহান্নাম আপনি সৃষ্টি করেছেন, যেই জাহান্নাম আপনি তৈরি করেছেন, যত ভয়ানকভাবে তৈরি করেছেন, যত ভয়ানকভাবে তৈরি করেছেন, যত শাস্তিভাবে আপনি তৈরি করেছেন,
দুনিয়ার কোন মানুষ যদি জাহান্নামের কথা শুনে, দুনিয়ার কোন মানুষ যদি জাহান্নামের কথা শুনে, কেউ জাহান্নামে প্রবেশ করতে চাইবে না। আল্লাহ চুপচাপ। কে চুপচাপ আছেন? আল্লাহ। কার কথা শুনছেন? জিবরিলের কথা। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে আবারও সাজালেন। কি করলেন? সাজালেন, চতুর্দিকটা ঘেরলেন। এবারে জিবরিলকে বলছেন, জিবরিল, ও জিবরিল, যাও যাও, এবার তুমি একটু জাহান্নামটাকে দেখে আসো তো। আমি জাহান্নামটাকে আরো সুন্দর করেছি, তুমি দেখে আসো, যাও যাও যাও। জিবরিল আলাইহিস সালাম জাহান্নামের দিকে রওনা করেছেন। ইবনে মাজাহ, আবু দাউদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিন আবার রওনা করেছেন জাহান্নামের দিকে, জাহান্নামটা দেখানোর উদ্দেশ্যে। দেখতে যাইবে, আল্লাহ দেখতে বলেছে, এই জন্য জিবরিল আমিন জাহান্নামের চতুর্দিক দেখে অবাক হয়ে গেছেন। জাহান্নামের চতুর্দিক দেখে জিবরিল আমিন অবাক হয়ে গেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে এসে বলছেন, আপনার ইজ্জতের কসম করে বলছি, আপনার সম্মানের কসম করে বলছি, আপনার ইজ্জতের কসম করে বলছি, আমি প্রথমে যখন জাহান্নামটা দেখে এসেছিলাম, আমার আশঙ্কা ছিল, আমার আশা ছিল প্রতিটা মানুষ ভয় খেয়ে যাবে এই জাহান্নামের কথা শুনলে। কিন্তু আমি এবার যখন দ্বিতীয়বার জাহান্নামকে দেখে আসলাম, আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার মন্তব্য হচ্ছে প্রতিটা মানুষ জাহান্নামে চলে যাবে। প্রতিটা মানুষ কোথায় চলে যাবে? কথা বলেন না কেন? প্রতিটা মানুষ কোথায় চলে যাবে? বলছে জিবরিল, কেন তুমি প্রথমে বললা কোনো মানুষ জাহান্নামে যাবে না, আবার তুমি এখন বলছো হ্যাঁ প্রতিটা মানুষ জাহান্নামে চলে যাবে, কি সমস্যা কি? জিবরিল আলাইহিস সালাম বলছেন যে, ইয়া রব, ইয়া আমার পালন করছা, ইয়া আমার সৃষ্টিকর্তা, আপনি জাহান্নামটাকে এমন আকর্ষণীয় জিনিস দ্বারা ঘেরেছেন, এমন আরামদায়ক জিনিস দ্বারা আপনি জাহান্নামটাকে চতুর্দিক ঘিরেছেন, মানুষ সে আরামের কাজ করবে আর জাহান্নাম চলে যাবে। বলেন, সুদ খাওয়া হারাম না হারাম না? কথা বলেন না কেন? সুদ খাওয়া হালাল না হারাম? আর বেঈনামাজি যারা আছেন, যারা নামাজ পড়েন না, বেঈনামাজি বলা হয় কাদেরকে? বেঈনামাজি বলা হয় কাদেরকে? যারা নামাজ পড়ে না। বেঈনামাজির কি ভালো কাজ করে না খারাপ কাজ করে? বেঈনামাজিদের জন্য কি এটা আরাম না? কথা বলেন না কেন? বেঈনামাজিদের জন্য কি এটা আরাম না? যারা সালাত আদায় করে শীতের দিনে, এত কষ্ট, তবুও জ্যাকেট খুলে, পোশাকগুলো খুলে খুলে ফজরের সময়তে, ফজরের সময়তে কষ্ট করে করে এই মসজিদে এসে সালাত আদায় করে, ইমাম সাহেবও সালাত আদায় করেন, আর বেঈনামাজির দলেরা আরামের ঘুম ফরমায়। তাহলে এই বেঈনামাজিরা, এই সুদখোরেরা, আল্লাহর কোরআনের আয়াতকে অমান্যকারী ব্যক্তিরা আরামে থাকেন। আর এই আরাম ব্যক্তিরা, আল্লাহ জিবরিল আলাইহিস সালাম বলছেন, জাহান্নামের চতুর্দিকটাকে আমি আকর্ষণীয় জিনিস দ্বারা ঘেরেছি, আরামদায়ক জিনিস দ্বারা ঘেরেছি। মানুষ আরাম করবে, কষ্ট ছাড়া পৃথিবীতে চলাফেরা করবে, তারা মরবে আর জাহান্নামে চলে যাবে। কি মনে করছেন? মৃত্যুর পর কি শ্বশুর বাড়ি যাবেন? এটা শ্বশুর বাড়ি যে আপনার শ্বশুর আপনার জন্য মুরগ জবাই করবে, আপনি যে খাবেন? পৃথিবীটা এত নর্মাল ভাবি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানে বামের সামনে পিছনের কোনো গুনাহ ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে বামে সামনে পিছনের কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, ছোট্ট বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, আল্লাহ রসুল যখন সালাতে দাঁড়িয়ে যেতেন, তিনার পা গুলো ফুলে যেত। সুবহানাল্লাহ। তিনি যখন সালাতে দাঁড়িয়ে যেতেন, তখন তিনার পা গুলো ফুলে যেত, তিনার চোখের পাতাগুলো ফুলে যেত, এই অশ্রু ঝরতে ঝরতে, পানি ঝরতে ঝরতে। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, সূরা বাকারা, সূরা আলে ইমরান শেষ করে দিতেন। আর আজকে আপনার আমার সালাত কেমন, একটু চিন্তা করে দেখেন। সালাতে দাঁড়াতে দাঁড়াতে আপনার আমার ব্রেনে চলে আসে, কখন মসজিদ থেকে বের হয়ে যাব, কখন বাড়ি যাব, কখন সংসারের কাজ করব, কখন অফিসে যাব, কখন এই করব, কখন এই করব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়িয়ে যেতেন, তিনার পা গুলো ফুলে যেত, তিনার চোখের পাতাগুলো ফুলে যেত। বলেন, এই আরাম করে কি জান্নাত যাওয়া আপনার আমার জন্য সম্ভব?
আরাম আয়েশ করে পৃথিবীতে সময় পার করে কি জান্নাত যাওয়া সম্ভব আছে? কি করতে হবে? কি করতে হবে জান্নাত যাওয়ার জন্য? কষ্ট। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল শোনো শোনো, আমি তো তোমাকে জাহান্নাম সম্পর্কে এতক্ষণ অবগত করলাম, যাও আমি এদিকে জান্নাতকে সৃষ্টি করেছি, যাও আমি এদিকে জান্নাতকে সৃষ্টি করেছি, জান্নাতকে তৈরি করেছি, যাও যাও তুমি ওই জান্নাতকে একবার দেখে আসো তো। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কথা মতো ওই জান্নাত দেখার জন্য চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত দেখে এসে বলছেন, ইয়া রাব, আপনার ইজ্জতের কসম করে বলছি, আপনার সম্মানের কসম করে বলছি, এই জান্নাত এমন একটা জায়গা, এই জান্নাত এমন একটা জায়গা, এত সুখ এত আরাম আয়েশের ব্যবস্থা আপনি করেছেন, যদি দুনিয়ার কোনো মানুষ এই জান্নাতের কথা শুনে প্রতিটা মানুষ ওই জান্নাতে প্রবেশ করতে চাইবে। সুবহানাল্লাহ। আবার বলেন না সুবহানাল্লাহ। এবার জিবরিল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ জান্নাতটাকে আবার চতুর্দিকে ঘেরলেন, যেভাবে জাহান্নামকে ঘিরেছিলেন। কি কে ঘিরেছিলেন? জাহান্নামকে। এবার জান্নাতের চতুর সাইডকে ঘেরলেন। জিবরিলকে বলছেন, জিবরিল এবার যাও তো তুমি জান্নাতটা একটু দেখে আসো তো, আমার বান্দারা যে আরাম আয়েশে থাকবে, ওই জান্নাতে ঢুকবে কিভাবে, কিভাবে জান্নাতে প্রবেশ করবে, ওই জান্নাতটা তুমি এক নজর যেয়ে দেখে আসো। জিবরিল আমিন আবার দ্বিতীয়বার ওই জান্নাতের দিকে চলে গেলেন। জান্নাত দেখে এসে বলছেন, আপনার ইজ্জতের কসম করে বলছি, আপনার সম্মানের কসম করে বলছি, আপনার ইজ্জতের কসম করে বলছি, আপনার সম্মানের কসম করে বলছি, ইয়া রব, ইয়া মালিক, ইয়া সৃষ্টিকর্তা, ইয়া পালন কর্তা, এবার আমি জান্নাতকে দেখে এসেছি। এই জান্নাতকে দেখার পর আমার আশা হয়েছে, আকাঙ্ক্ষা হয়েছে, কোনো মানুষই ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রথমে যখন জান্নাতকে দেখতে যায় জিবরিল আলাইহিস সালাম, তখন আশা করেছিলেন যে এত আরাম এত আয়েশ, তো প্রতিটা মানুষই ওই জান্নাতে যেতে চাইবে। দ্বিতীয়বার যখন তিনি জান্নাতকে দেখে আসলেন, তখন তিনি ভাবছেন, আমার আশা আমার আকাঙ্ক্ষা, কোনো মানুষ ওই জান্নাতে যেতে পারবে না, কারণ 4 ঘেরা আছে। কি করা আছে ভাই? কথা বলেন, কি করা আছে? ঘেরা আছে। কি দিয়ে ঘেরা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মানুষের কষ্টদায়ক, মানুষের বেদনাদায়ক, মানুষের প্রতিটা কষ্টদায়ক মুহূর্ত যে পার করে, মানুষ যে অসুস্থতা পার করে, মানুষ যে অসুস্থতা পার করে, মানুষ যে দরিদ্রতা পার করে, এই যে কষ্ট, এই যে মুসিবত, এই যে জ্বালা, এই যে যন্ত্রণা, সব কষ্ট সব মুসিবত দ্বারা এই জান্নাতকে ঘেরা আছে। মানুষ যদি অসুস্থতার সময় ধৈর্য ধরতে পারে, মানুষ যদি দরিদ্রতার সময় ধৈর্য ধরতে পারে, মানুষ যদি কষ্টের সময় ধৈর্য ধরতে পারে, এই ধৈর্য ধরে ধরে সময়গুলো পার করতে পারে, আর মালাকুল মাউত যদি এই ধৈর্য ধরা অবস্থাতে আসতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই মরবে আর দাখালাল জান্নাত, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতে যেতে হলে কষ্ট করা লাগবে। মসজিদে আজান হচ্ছে, আপনার মতন পাগল, আপনার মতন গাধা মানুষটা 4 স্টলে বসে আছে, খারাপ লাগে না? এই ভাই, সমাজে ইমাম সাহেব এত জোরে জোরে আজান দিচ্ছে, মুয়াজ্জিন সাহেব এত জোরে মহল্লাতে আজান দিচ্ছে, প্রতিটা মসজিদে বড় বড় মাইক, দামি দামি মাইক লাগা আছে, মুয়াজ্জিন সাহেব এত জোরে আজান দিচ্ছে, সালাত আদায় করতে আসেন, আপনাদেরকে কল্যাণের দিকে ডাকা হচ্ছে, আপনাদের দিকে মঙ্গলের জন্য আপনাদেরকে ডাকা হচ্ছে। ফজরের সময়তে বলে না, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে হচ্ছে সালাত উত্তম। আর আপনার মতন পাগল ছাগল মানুষটা, নামধারী মুসলিম মানুষটা ওই বাড়িতে ওই 4 স্টলে বসে থাকছেন, লজ্জা লাগে না? আপনার ব্রেনে ধরে না যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য, আর আপনার মতন ওই নামধারী মুসলিমটা 4 স্টলে কিভাবে বসে থাকে, লজ্জা লাগে না? প্রিয় ভাইরা আমার, যদি জান্নাতে যেতে চান, যদি জান্নাতে যেতে চান, আল্লাহর ইবাদত পূর্ণাঙ্গভাবে আপনাকে করতে হবে। মুসলিম ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না, এই কথা মনে রাখবেন। এদিকে তাকান সবাই, মুসলিম ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না।
মুসলিম ঘরে আপনার জন্ম হলে শুধুমাত্র আপনি মুসলিম হতে পারবেন না, আপনার নিজের ব্যক্তিত্বকে, আপনার জীবনকে মুসলিমের সাথে পরিচালনা করতে হবে যে আপনি মুসলিম। প্রতিটা কথাই, প্রতিটা চলাফেরায় আপনাকে পরিচয় দিতে হবে আপনি মুসলিম। আজান হচ্ছে, একটা হিন্দুও 4 স্টলে বসে আছেন, আপনি মুসলিমও 4 স্টলে বসে আছেন। কে বলেছে আপনি মুসলিম? মসজিদে জামাত চলছে, একটা হিন্দু মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি মুসলিম, আপনিও সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। কে বলেছে আপনি মুসলিম? একটা বেপর্দা নারী, অমুসলিম হিন্দু ঘরের নারী, মাথাতে কাপড় থাকে না, নামাজের সামাতে হেঁটে যাচ্ছে, ঠ্যাং ঠ্যাং করে হেঁটে যাচ্ছে। আপনার স্ত্রীরও মাথাতে কাপড় নাই, বোরখা নাই, একটা উন্নাও গায়ে নাই, আপনার স্ত্রী মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। কে বলেছে আপনার স্ত্রী মুসলিম? কে বলেছে? আপনি বুঝেন মুসলিম মানে কি? আপনি জানেন খালি মুসলিম ঘরে জন্ম নিলে শুক্রবারে শুধুমাত্র একটা টুপি মাথায় দিলে আপনি মুসলিম হতে পারবেন না? এর দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ভালো করে আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার। তবে তোমরা ভালো করে শুনে রাখো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কেউ মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে। কি হয়ে? প্রথম কথা কি বলেছেন আল্লাহ? কাদেরকে ডাক দিয়েছেন বলেন তো? আমার কথা কি বুঝতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে ডাক দিলেন? ঈমানদার পুরুষদেরকে ডাক দিয়েছেন, ঈমানদার সকল মানুষদেরকে ডাক দিয়েছেন আল্লাহ। প্রথম কথা ভালো করে শুনেন তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কে? কাদেরকে? ঈমানদারদেরকে। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার। ঈমানদার তোমরা শুনে রাখো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যে ঈমানদার এ কথা সত্য, তবে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কি না হয়ে মৃত্যুবরণ করো না? তার মানে কি? মুসলিম ঘরে জন্ম হলে আপনি আমি মুসলিম পরিচয় দিতে পারবো না। পরিচয় আপনার হবে সালাতের মাধ্যমে, পরিচয় হবে আপনার আখলাকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে। আপনি যে মুসলিম, আপনার পরিচয় হবে 5 ওয়াক্ত দিনে রাতের সালাতে আসা। আপনি যে মুসলিম বোন, আপনার পরিচয় হবে পর্দার মাধ্যমে। আপনি যে মুসলিম, আপনার পরিচয় হবে ধার্মিকতার মাধ্যমে। আপনি যে পুরুষ মুসলিম, আপনার পরিচয় হবে নামাজের সময় হয়ে গেছে, আপনাকে মসজিদে আসতে হবে। মুসলিম ঘরে জন্ম নিলে শুধুমাত্র মুসলিম হওয়া যায় না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যদি জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই না এমন মানুষ কি আছে? সবাই তো আমরা কোথায় যেতে চাই? কথা বলেন কোথায়? জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাত, জাহান্নামটা এত কঠিন, এত জটিল যে জাহান্নাম পাথর দেওয়া হবে, মানুষকে নিক্ষেপ করা হবে, জিনকে নিক্ষেপ করা হবে, তবুও জাহান্নাম পরিপূর্ণ হবে না। কি পরিপূর্ণ হবে না? কথা বলেন, কি পরিপূর্ণ হবে না? সবাই তাকান না একটু, আর কয়েক মিনিট বক্তব্য শেষ করে দিব তো আমি। কেউ ঘুমায়েন না, একটু তাকান। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে, পাথর নিক্ষেপ করা হবে, জিনদেরকে নিক্ষেপ করা হবে, তবুও জাহান্নাম পরিপূর্ণ হবে না। কি হবে না? পরিপূর্ণ হবে না। তো জাহান্নাম বলবে, আল্লাহ বলবেন, জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছো? তখন জাহান্নাম উত্তর দিবেন, না, আমি এখনো পরিপূর্ণ হতে পারিনি, এখনো আমার পেট পরিপূর্ণ হয়নি। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষকে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে। শত শত লক্ষ কোটি জনতা পাথরকে নিক্ষেপ করা হবে। মিলিয়ন বিলিয়ন জিন জাতিকে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে, তবুও জাহান্নামের পেট পরিপূর্ণ হবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের মুখে পাকে রেখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি রাখবেন? পা। তখন জাহান্নাম বলতেছে, কদ যথেষ্ট হয়েছে, আর লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যখন তার পা ওই জাহান্নামের মুখে লেগে দিবে, জাহান্নাম একে অপরের সাথে একদিক অপর দিক একসাথে লেগে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কি আছেন? কথা বলেন, কি আছেন? আমাদের সমাজের কিছু ভণ্ড হুজুরেরা বলে কি, আল্লাহ কি আকার? নিরাকার। চিন্তা করেছেন? আমি শাইখ আব্দুর রাজ্জাকের ছাত্র, শাইখ মুজাফফর বিন মহসিনের ছাত্র।
যদি আপনার আকীদা ঠিক না হয় জান্নাত যেতে পারবেন? আমার কথা বুঝতে পারছেন না? যদি আপনার আকীদা ঠিক না হয় সব কিছু বাতিল, সব কিছু বাতিল। যদি আপনার আকীদা ঠিক না হয় জান্নাত পাওয়া যাইব? কিছু ভণ্ড হুজুর নামধারী আমার মতন টুপি পরে, বড় জুব্বাও পরে, তারা বলে আল্লাহ নিরাকার। আল্লাহর কি নাই? কথা বলেন, আল্লাহর কি নাই? কোনো আকার নেই। তো এই হাদিস কোনে যাইব? এই হাদিস কোনে যাইব? জাহান্নাম পরিপূর্ণ হতে পারেনি, আল্লাহ বলছে জাহান্নাম তুমি পরিপূর্ণ আছো। জাহান্নাম বলছে না আমি পরিবর্তন নই। আল্লাহ তখন নিজের স্বয়ং তিনার পা ওই জাহান্নামের মুখে রাখবে, আর জাহান্নাম বলবে কত আমি যথেষ্ট হয়েছি, কত আমি যথেষ্ট হয়েছি, আমি পরিপূর্ণ হয়েছি, আর কিছু আমাকে লাগবে না। আর কিছু হুজুর বলে আল্লাহ নিরাকার, আল্লাহর পা আছে, দুনিয়ার কোন মানুষের মতন পা? আল্লাহর পা কার মতো? আল্লাহর মতো। আল্লাহ হাসেন না? হাসেন না? কার মতন হাসেন? আল্লাহর মতো। আল্লাহর হাত আছে না নাই? কার মতো? আল্লাহর মতো। আল্লাহ নিরাকার মানে? কে বলেছে আল্লাহ নিরাকার? না, এগুলো ভণ্ডমি থেকে দূরে থাকবেন। আপনাদেরকে যে কথা আমি বলতে চাচ্ছিলাম এটা বলার আমার দরকার নেই, যেহেতু যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছিলাম জাহান্নাম, এই জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য জাহান্নামে যেতে হবে না। কোন আমলগুলো করলে, কি কাজ করলে আপনাকে জাহান্নামে যেতে হবে না, জান্নাতে যেতে পারবেন, এই কাজগুলো আপনাকে আমাকে করতে হবে না? হবে না? কথা বলেন, করতে হবে না? হবে না? প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে পৃথিবীতে বেশি দিন মানুষ বাঁচবে না। পৃথিবীতে বেশি দিন আপনি আমি বাঁচবো? কথা বলেন না কেন, বাঁচবো? আজকে আপনার বাবা, আপনার প্রতিবেশী, এই মসজিদে কত মুরব্বীরা ছিল এক সময়তে, ছিল না? আজকে মুরব্বীরা কোথায়? বেশিরভাগ মুরব্বীরা ওই বাঁশের ঝাড়ে থাকতে থাকতে তাদের কবরগুলো মাটির সাথে মিশে গেছে। কি এমন কবর কি আপনাদের দিকে নাই? হাজারো কবর আছে রাস্তার পাশে, আছে না? রাস্তার পাশ দিয়ে আপনার মতন আমার মতন মুসলিমটা হেঁটে যায়, নামাজ পড়ে না, সালাত আদায় করে না। খারাপ লাগে না? মালাকুল মাউত যে কখন চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন জীবিত ছিল? কত বছর? 63। নবুয়ত পাওয়ার আগে 40, আর নবুয়ত প্রাপ্ত কত বছর? 23 বছর। মোট কত বছর? 63 বছর। আল্লাহ কি পারতেন না আল্লাহ রসুলকে 200 বছর জীবিত রাখতে? কি পারতেন না? আল্লাহ রসুল কি অন্যায় কাজ করতেন? তিনি আমাদের লিডার, তিনি আমাদের লিডার। তিনার সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। চিন্তা করা যায়, এত বড় একটা দামি মানুষ, তবুও তিনি 63 বছর বাঁচলেন। আল্লাহ রসুল বলছেন মানব জাতির ভিতর থেকে মানুষেরা 60 থেকে 70 বছর জীবিত থাকবে, তারপর বেশি মানুষই 60-70 ভিতরে মরে যাবে। আর কিছু মানুষ 60 থেকে 70 বছরটাকে অতিক্রম করবে। যারা অতিক্রম করবে তাদের মাজা নষ্ট হয়ে যাবে, অ্যাপেন্ডিসাইড হবে, মাথার সমস্যা হবে, চোখের সমস্যা হবে। কি এমনটা হচ্ছে না সমাজে? চিন্তা করে দেখেন, এদিকে দেখান। যে কথা বলতে চাচ্ছি আপনাকে আমি, ভাই, বেশি দিন বাঁচা যাবে না, বেশি দিন বাঁচতে পারবো না। যেহেতু পারবো না, যেহেতু বাঁচা যাবে না, সেহেতু মালাকুল মাউত আসার আগে আপনাকে আমাকে ভালো কাজগুলো করতে হবে না? কি করবেন না? অনেক মানুষ আজকে উপস্থিত আছেন, ফজরের নামাজে উপস্থিত হননি। মন খারাপ করছেন নাকি? মন খারাপ করে কোনো লাভ নাই ভাই। আমার কথা এমনই, কোনো ছাড় হবে না আপনাকে। আপনি মুসলিম, কেন সালাত আদায় করবেন না? আজকে জুমার দিন সালাত আদায় করতে আসতে পেরেছেন, ফজরের নামাজে কেন উপস্থিত হননি? কেন আপনার মতন মানুষটা ফজরের নামাজ না পড়ে আপনি সুদ খাচ্ছেন? খান, আপনাকে আমি নিষেধ করবো না, তবে 5 ওয়াক্ত নামাজ পড়েন। একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তার দ্বারাতে হারাম কাজ হবে? তার দ্বারাতে চুরি হবে? তার দ্বারাতে চাঁদাবাদী হবে? তার দ্বারাতে জেনাকারী হবে? কোনো কিছু হবে না। কিন্তু সমাজের 90% মানুষ সালাত আদায় করে না। এই জন্য বাড়িতে বলেন, সমাজে বলেন, ফ্যামিলিতে বলেন, রাষ্ট্রে বলেন, পৃথিবীতে বলেন, রানাচান চলতেছে, চাঁদাবাদী চলতেছে, হানাহানি চলতেছে, খুন চলতেছে। কারণ সমাজের 90% মানুষ সালাত বোঝে না, দিন বোঝে না, ইসলাম বোঝে না। এই জন্য
মানুষ যদি সবাই সালাত আদায় করতো, সমাজের 90% মানুষ যদি এই মসজিদ এসে সালাত আদায় করতো, সমাজে হানাহানি খুন চলতো না। সমাজের 90% মানুষ সালাত আদায় করে না। এই জন্য মানুষ সুদে জড়িত আছে, মানুষ ঘুষে জড়িত আছে, মানুষ জেনা ব্যভিচারে জড়িত আছে। সমাজের মানুষ সুদ খায় না, কি সুদ খায় না? আপনাদের দিকের মানুষ হয়তো অনেক নম্র, অনেক ভদ্র, আলহামদুলিল্লাহ। তবে আমাদের দিকের মানুষ অনেকই সুদ খায়। কথা কি আমার বুঝতে পারেন নাই? আপনাদের দিকের মানুষ হয়তো অনেক নম্র, অনেক ভদ্র, আলহামদুলিল্লাহ, ওই জন্য কথা বলছেন না আপনারা। কিন্তু আমাদের দিকের মানুষ, অনেক মানুষ ব্যাংকে লক্ষ লক্ষ টাকা লাগা আছে, প্রতি মাসে 30,000 টাকা করে আসার মজা করে ফ্যামিলি চালায়, নিজের সন্তানকে পড়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোন মানুষ শস্যের দানা পরিমাণ, কি দানা পরিমাণ? শস্যের দানা একটা মিটারে যদি দেন, একটা দানা কয় গ্রাম হবে ভাই? মিটার কিছু বুঝতেই পারবে না। কথা কি আমরা বুঝতে পারেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি শস্যের দানা পরিমাণ, এই এক টুকরো শস্যের দানা পরিমাণ যদি কোনো মানুষ সুদ ভক্ষণ করে, তার ফ্যামিলিতে হোক, তার পরিবারে হোক, তার পরিবার কোনো সদস্যকে সুদ খাওয়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের মায়ের সাথে 36 বার জেনা করলে যে পরিমাণ গুনাহ হবে, এক বিন্দু সুদ খেলে সেই পরিমাণ তার আমল মতে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। নাউজুবিল্লাহ। আবার বলেন নাউজুবিল্লাহ। কতবার জেনা? কার মায়ের সাথে? নিজের মায়ের সাথে 36 বার জেনা করলে যে গুনাহ হবে, এক বিন্দু সুদ যদি আপনার ফ্যামিলিতে চলে, আপনার পরিবার চলে, আপনার স্ত্রী যদি আপনার ওই সুদের টাকা দিয়ে নতুন নতুন জামা পরে, আপনার ওই সুদের টাকা দিয়ে যদি আপনার ছেলে পড়াশোনা করে, আপনার মেয়ে পড়াশোনা করে, আপনার ছেলেকে হিসাব দেওয়া লাগবে না, আপনার মেয়েকে হিসাব দেওয়া লাগবে না, আপনার স্ত্রীকে হিসাব দেওয়া লাগবে না, আপনার মতন গাধা পুরুষটা, আপনার মতন বরবাদ পুরুষটাকে হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। ফামান ইয়ামাল মিসকালা জাররা পরিমাণ আপনাকে আল্লাহ ছাড় দিবে না। এই জন্য বলি, মালাকুল মাউত এখনো আসে নাই, মালাকুল মাউত এখনো আপনার আমার কাছে উপস্থিত হয়নি। এই মালাকুল মাউত আসার আগে যাবতীয় হারাম কাজগুলোকে ছেড়ে দিয়ে যেগুলো হালাল কাজ রয়েছে, সলেহ কাজ রয়েছে, সৎ কাজ রয়েছে, করবো তো ইনশাল্লাহ। আবার বলেন ইনশাল্লাহ। জান্নাত যাওয়ার কোনো ক্ষমতা নাই হালাল কাজ ছাড়া। আর হালাল কাজ করতে আসলে নিজের বাবা আপনাকে বাধা দিবে, নিজের ভাই আপনাকে বাধা দিবে, নিজের প্রতিবেশী আপনাকে বাধা দিবে, রাষ্ট্রের লোকেরা আপনাকে বাধা দিবে, রাষ্ট্রের নেতারা আপনাকে বাধা দিবে। হালাল পথে চলতে হলে যতই বাধা আসুক, এই জীবনে যতদিন রক্ত আছে, যতদিন নিঃশ্বাস চালু আছে, আমরা হালাল কাজ করবো ইনশাল্লাহ। আবার বলেন ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মালাকুল মাউত আসার আগে যেন আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারি, যে পাপগুলো করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম, প্রত্যেক বানি আদম সন্তান অপরাধী। তারা ঘুষ খেতে ভালোবাসবে, তারা ধূমপান করতে ভালোবাসবে, তারা নামাজকে ছেড়ে দিতে ভালোবাসবে। তবে উত্তম অপরাধী হচ্ছে তারাই যারা ভুল করেছে, ভুল করার সঙ্গে সঙ্গে কার কাছে ক্ষমা চাইছে? আল্লাহর কাছে। এই জন্য বলি, আমরা ভুল করেছি 40 বছর 50 বছর ধরে ভুল করতে করতে, আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছেন, কোন মানুষ যদি 40 বছর ধরে ভুল করতেই থাকে, কত বছর ধরে? 40-50 বছর ধরে ভুল করতে আছে, 50 বছর পরে, শেষ করে দেবো ভাই, একটু শেষ করে দিচ্ছি এটা বলে। তো 40 বছর 50 বছর ধরে যদি মানুষ ভুল করতেই থাকে, 40 বছর পর যদি কোনো মানুষ বুঝতে পারে এটা আমার ভুল হচ্ছে, এদিকে তাকান, 40 বছর পর যদি কোনো মানুষ বুঝতে পারে এটা আমার ভুল হচ্ছে, ওই 40 বছর পর যদি ওই মানুষটা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। তারপরে বলছেন, সে 40 বছর যতগুলো পাপ করেছে, যতগুলো গুনাহ করেছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে এই 40 বছরের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিপূর্ণ করে দেবেন, সুবহানাল্লাহ। এই জন্য বলি, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, কেউ পাপের ঊর্ধ্বে না। পাপ করতে ভালোবাসি, জেনা করতে ভালোবাসি, সুদ খেতে ভালোবাসি, সালাতকে ছেড়ে দিতে ভালোবাসি। এই জন্য
আপনাকে আমি বলবো, নিঃশ্বাস যতদিন চালু আছে আমরা সবাই সালাত আদায় করব, এবং এই সালাত আদায় করে যখন মালাকুল মাউত চলে আসবে আমরা কালেমা পড়তে পড়তে যেন মৃত্যুবরণ করতে পারি। ইয়া রব, সেই শক্তি, সেই তৌফিকটা আপনি আমাদের সবাইকে, ভাই বোন সবাইকে আপনি দান করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং মৃত্যুর পর এই কবরের হিসাবগুলো সঠিকভাবে দেওয়ার পর, কিয়ামতের ময়দানে সুন্দর বিচার হওয়ার পরে, আমাদের সবার বিচার হওয়ার পরে যেন মহান রব্বুল আলামিন আমাদের আমলনামাটা ডান হাতে দেয়, আর এই ডান হাতে আমলনামা নিয়ে যেন হাসতে হাসতে ওই জান্নাতে প্রবেশ করতে পারি। হে আল্লাহ, সেই শক্তি, সেই তৌফিক, সেই ঈমানি চেতনা আপনি আমাদের সবাইকে দান করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। আখিরে দাওনা আলহামদুলিল্লাহ।